সুপ্রভাত বন্ধুরা, সুমিস ডেলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো। আর আমি কিন্তু ভালো মন্দ দুটোই মিলিয়ে আছি, বলবো না যে খুব ভালো আছি। তো আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর পাপানও কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, জানো তো। তো ওর সঙ্গে আর কি মিলে মিশে কাজ করছি, ওকে নিয়েই কাজ করছি। ও একটু লেটে উঠলে একটু সুবিধে হয়, তারপরেও তাড়াতাড়ি উঠলে আর কি করব বলো, তো ওকে নিয়েই আর কি কাজকর্ম করছি। তো সকালের যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এই যে যেমন এক্সারসাইজ করা, ঘর ঝাড় দেওয়া, যেরকম বাসন ধোয়া তো আমি তোমাদের দেখাতেই পারি না, যেহেতু ওটা বাইরে করি, তার জন্য ওটা দেখাতে পারি না। তো ঘরের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করি যে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর পাপান দেখো দুষ্টু করছে। ঘর সব মুছে নিয়েছি, এদিকে দেখো খাটের নিচেও মুছে নিয়েছি। সুন্দরভাবে কোনায় কোনায় মুছে নিই। তো তারপরে আজকে করছি হলো কুমড়ো দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, যেটা জিরা ঝোল করে থাকি। আর যে ভাতও দেখো এদিকে বসিয়ে দেবো বলে চালটা ধুয়ে নিয়েছি। আর করব বেগুন ভাজা, এ কটাই আর কি করছি আজকের মেনুতে আছে। তো দেখো সব সেরে আজকে আর কি 8:30 মতো বেজে গেছে। আর এই যে দেখো এখনো কিন্তু আমি বিছানা তুলতে পারিনি। আর পাপান দেখো দুষ্টুমি করছে, ওকে বলছি নেমে আয়, ও আসবে না, ও বেলুন নিয়ে ওখানে খেলা করবে। তো যাই হোক, ওকে টেনে এই করে তারপরে আর কি বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে আবার জামা কাপড়গুলো মেলতে যাব উপরে। তো সকাল সকাল, তো আজকে যেন তো সকাল সকাল আর কি শ্যাম্পুটা করে নিয়েছি, মানে সকাল সকাল স্নানটা যখন করে নিয়েছি তো ভাবলাম আজকে একটু শ্যাম্পু করি। তো বেশ কয়েকদিন হয়েছে শ্যাম্পু করা হয় না, তো ওই জন্য আজকে শ্যাম্পু। আর কি জানো তো, এই সকালে মানে এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা জলে যে শ্যাম্পু করতে, মানে কি বলবো, যারা যারা এরকমটা করে থাকো সংসারের মঙ্গল কামনায়, তারা একবার মানে কমেন্টে জানিও কেমন লাগে ঠিক। তো যাই হোক, আমি কিন্তু এগুলো সম্পূর্ণটাই মানে যাতে মানে সকালে আর কি, আমার তো গরম জল মানে যে হিটারগুলো নেই যে গরম করার মতো জল গরম করে আর কি, তো আমি ঠান্ডা জলেই আর কি স্নান করি সকাল প্রত্যেক দিন। আর ঠান্ডা জলে সমস্ত কাজকর্ম কিন্তু করে থাকি শুধুমাত্র আমার সংসারের মঙ্গল কামনার জন্য, জানো তো। আর এইদিকে দেখো আমি কিন্তু বিছানা গোছানোর পরপরই আর কি এই যে দেখো পাপান কিন্তু উঠে দুষ্টুমি মানে করতে শুরু করে দিয়েছে। তো কি আর করবো, ও তো দুষ্টুমি করবেই। তো এই যে দেখো আমি কিন্তু স্নান করে আর কি মাথায় কোনো কিছু বা স্কিন কেয়ার কিছুই করিনি, এই যে এখন আর কি করতে শুরু করলাম। আর আমি কিন্তু এই যে মামা আর্থের এই যে কন্ডিশনারটা আছে, এই কন্ডিশনারটা ইউজ করে থাকি। আর মামা আর্থের শ্যাম্পুও ইউজ করি, সেটাতে তোমাদের দেখিয়েছিলাম। বড় একটা 1 লিটারের শ্যাম্পু আর কি অর্ডার দিয়ে দিয়েছিল। তো খুব ভালো, জানো তো, মামা আর্থের সব প্রোডাক্টই খুব ভালো, আমি দেখেছি খুবই ভালো। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট আমার খুব ভালো লাগে। তো ওটা আর কি ভালোভাবে আর কি আমি বেশি ইউজ করি। মামা আর্থের প্রোডাক্টগুলো খুব ভালো আর কি, খুব ভালো রেজাল্ট দেয়। তো তারপরে দেখো, আর এই যে দেখো গাছ থেকে কিছু বিনস তুলে নিয়ে এসেছি, এইগুলো হয়েছিল তো ভাবলাম গেছিলাম ওই দিকটায়, তো নিয়ে এসেছি তুলে। আর এই যে তারপরে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর পাপানো জানো তো আমার পিছন পিছন চলে আসে সব সময়। কি করব, ওকে তো মানে থাকে না কোথাও, তারপরে পিছন পিছন তো বলি সাইডে না যেতে, তো সাইডে যায় না, এমনি এখান দিয়ে ঘুরে বেড়ায়। তারপরেও মানে আমি এই যে জামা কাপড় মেলছি কিন্তু আমার নজর সবসময় ওর দিকে থাকে, কোন দিকে গেল, কোন দিকে কি করছে। তো এরকম আর কি ব্যাপার। তো কি করব বলো, একা মানে সবকিছু করতে গেলে এরকম ভাবেই করতে হয়। যারা একা এরকম ছেলে মেয়ে নিয়ে থাকি না, তো আমাদের এগুলো মানে হামেশাতেই করতে হয়। ছেলে কখনো কাজে, তাকে নিয়ে সমস্ত কিছু কোলে কোলে মেলে দেওয়া, তারপরে ও যখন শরীর অসুস্থ থাকে তখন সবকিছু ওকে কোলে কোলে করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে মানে বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া। সত্যি সত্যি আমি ওকে নিয়ে তো কোলে নিয়ে জামা কাপড় পর্যন্ত ধুয়েছি, এক পাশে কোলে বসিয়ে দিয়ে তারপরে আর এক হাত দিয়ে কেচে কেচে এরকম আর কি ধুয়েছি, যখন আর একটু ছোট ছিল, যখন ও হাঁটতে পারতো না। তো এইভাবে আর কি এত কষ্ট করে বড় করেছি। কিন্তু মানে ভাবতেই অবাক লাগে যে আমি মানে এক সময় সত্যি সত্যি এমন একটা সময় ছিল যে আমি ছেলেকে কোলে নিতে পারতাম না। মানে হসপিটালে গিয়ে বলেছিলাম যে আমার ছেলেকে একটু কোলে তুলে দাও। আর আমি সেই ছেলেকে একা হাতে এইভাবে মানুষ করে চলেছি, মানে একা হাতে সমস্ত কিছু করছি। আমার নিজের উপরে নিজের মানে কি খুব গর্ব হয় যে আমি এরকমটা করতে পারছি। নিজের উপরে নিজের মানে খুব অহংকার, গর্ব ভরে যায় যে না, একা হাতে আমি ছেলেকে এরকমই করছি। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কিরকম, যা ক্যামেরাটা তো অনেকটাই ভালো লাগছে, এখন অনেকটা ঘোলা ঘোলা কম লাগছে, তাই না? তো
তো এ পাশটা অনেকটা লাগছে, কিন্তু আমাকে অনেকটা ক্লিয়ার লাগে, এই পাশটা অনেকটা ক্লিয়ার লাগছে। তো যাই হোক, দেখো ওয়েদারটা এখনো কিন্তু সূর্য দেখো ওঠেনি, এখনো প্রায় 12টা বাজতে যায়। জামা কাপড়টা সকালে ধুয়েছি, মেলার সময় এটা হলো, মানে ওই খাওয়াতে খাওয়াতে পাপানকে অনেকটা টাইম লেগে যায়, ও তো ছোট না, দিয়ে খাওয়াতে বসলে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে। তো ওকে খাইয়ে টাইয়ে এই যে উপরে এসে জামা কাপড়গুলো আগে মেলে দেবো। এখন যাব গিয়ে যত বাসনগুলো আছে সেগুলো ধোবো, ধুয়ে পাপানকে স্নান করাবো, ওকে রেডি করবো, আবার ঘুম পাড়াতে, আবার ঘুম চলে আসবে কারণ ও তাড়াতাড়ি উঠেছে আজকে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো, এদিকে কিন্তু আমাদের ছোট মা চলে এসেছে, আর পাপান কিন্তু ওর বনুকে কোলে আর কি ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। ও আর কি ওর বনুকে কোলে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, ও মানে আমি যেরকম ওকে কোলে রেখে দিই ঘুম পাড়াই, তো ওরকম ওর বনুকে ঘুম পাড়াচ্ছে এরকম একটা। তো ওর বনু উঠছে, দিয়ে বলছে না না বনু ঘুমিয়ে পড়, গুনু ঘুরে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে এরকম, আর এও ঘুমিয়ে আছে, দিয়ে আর থাকবে না, এবারে আর উঠবে। এবারে পাপান তো টানছে, দিয়ে আর ও আর ঘুমাবে না। আর এই দেখো পাপান গিয়ে দিকে রাগ করে আবার চলে এসেছে টানার জন্য, এই দেখো দেখো। আর এদিকে দেখো বনু তো ঘুমোলো না, ও একা ঘুমিয়ে পড়লো। আর দেখো কি করছো তুমি? ঘুম? তাই, আচ্ছা ঘুমো দাও, ঘুমো দাও। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি ছাদে। ছাদে থেকে জামা কাপড়গুলো আগে এক এক করে তুলে নিই, মানে এক একটা কাজকর্ম কমপ্লিট হলে ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর সকাল সকাল জানো যত সকালেই উঠি না কেন সেই কাজ মনে হয় কি সময় সময় কমপ্লিট করব, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে না আর সময় কখনোই মানে যে একটু কমপ্লিট করে একটু রেস্ট করব, একটু বসবো বা কিছু, কিন্তু হয়ই না সেই সময়টা, জানো। তবে সেই করতে করতে এটা সেটা করতে করতে আর সময়ই হয় না। আমরা সবাই মনে হয় এরকম হয়ে থাকে যে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করবো, দেখি এই দেখো তো আর হয় না। এই যে এখন পড়তে বসাবো, এই নিচেই বসাবো, উপরে বিছানাটা রেডি আছে, আর উপরে বসাবো না। দুপুরে ঘুমিয়েছিল, তা ভাবলাম আবার একটু গুছিয়ে রেখে দিই, আবার ওঠাবো, আবার এরকমই করব, তো তার থেকে বরঞ্চ এইভাবেই রেখে দিই। তো এই যে দেখো এরকমভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো এখনো ভাঁজ করা হয়নি, একটু করে ভাঁজ করব। ওকে আগে বইটা পড়িয়ে নিই, নাহলে ওর আবার কখনো ঘুম চলে আসবে, আবার রান্নাও করতে যাব। তো চলো ওকে পড়িয়ে নিই, দেখতে থাকো। আজকে আমি খাবো বিড়ি, হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরি, দীর্ঘইতে ঈগল পাখি কাছে ধরে, হর্ষতে উঠ চলেছে, বলো দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়, এই যে একা গাড়ি, বলো একা গাড়ি। আর আমি জানো তো এরকম প্রত্যেক দিন পাপানকে পড়তে বসানোর চেষ্টা করি, যাতে ও একটা রুটিনের মধ্যে আবদ্ধ হয়। এই কারণেই যাতে ও যখন একটু বড় হবে বুঝতে পারবে, তো ও রুটিনটা বুঝতে পারবে যে আমাকে এই সময় বই পড়তে হবে, আমাকে এই সময় এটা করতে হবে, ওটা করতে হবে, এই কারণেই আর কি। তো এই যে দেখো তারপরে ওকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি রান্নার কাছে। তো করবো হলো কিছুই না, সেদ্ধ ভাত। প্রত্যেক দিন যে রুটি করি, আজকে রুটি করবো না, আজকে সেদ্ধ ভাত করবো। আর পাপানে তো বললাম না যে দুধ আসা বন্ধ হয়ে গেছে, তো ছেলেটা একদম পুরো রোগা হয়ে গেছে, হাড় বেরিয়ে গেছে, কি আর করবো বলো। তো রাত্রেবেলা রুটি তো মানে খালি জল দিয়ে এখন খাওয়াচ্ছি, আগে তো দুধ রুটি খাওয়াতাম। তো ভাবলাম না সেদ্ধ ভাত করে নিই, তাও ভালো। তো ওর জন্য আগে একটু সেদ্ধ ভাত। আর আমি তো চাল সবসময় না একেবারে পুরো ভালোভাবে ধুই। অনেকে আছে যে এরকমভাবে ব্যাস নেড়ে আর কি জলটা ফেলে দিয়ে ব্যাস দিয়ে দেয়, কিন্তু না, আমার একদম পুরো পরিষ্কার জল যতক্ষণ না বেরোচ্ছে না ততক্ষণ আমি চাল ধুয়ে, চাল শুধু না সমস্ত সবজি আমি যা যা আর কি, শাকও তো তোমাদের তো তোমরা তো দেখোই, আমি মনে হয় 1 ঘন্টা লেগে যায় আমার বেছে আর কি রান্না করতে। আমি এত পরিষ্কারভাবে, শাকের মধ্যে যদি একটা পোকা থেকে যায় আমার প্রচণ্ড ঘৃণা লাগে এইসব ব্যাপারগুলো। তো ওর জন্য আমি সবসময় চেষ্টা করি পুরো পরিষ্কার, এক কথায়। তো তারপরে দেবো হলো আলু সেদ্ধ, আর এই যে পাপানের জন্য দেবো, যে সকালে কুমড়ো রান্না করেছিলাম, তো রান্নার এক টুকরো রেখে দিয়েছিলাম, তো এটাই ভাবলাম আজকে সেদ্ধ দিয়ে দেবো। তো ওর জন্য আর কি ওটাই সেদ্ধ দিয়ে খাবেও আজকে, আর আমার জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এটাই আর কি রান্না বসিয়ে আমার বাকি কাজকর্মগুলো সেরে নেবো। তো চলো আগের দিনে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। তো মধুশ্রী দিয়ে আমাকে বলেছো খুব ভালো লাগলো বোন, খুব ভালো থাকো। তো থ্যাংক ইউ দিদি ভাই, তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
দীপার সংসার বলেছো অনেক ছাদে রোদ দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ গো, আমাদের যখন মানে এই তো তুমি রোদ দেখলে, আর যখন গরমের দিন আসবে তো পুরোপুরি খোলা জায়গা, তো একদম পুরো ডিরেক্ট মানে রোদটা পুরো আমাদের ছাদের উপরে পড়ে। তো শীতকালে তো বেশ ভালোই লাগে, কিন্তু গরমকালে ব্যাপারটা কিন্তু অন্য রকমের দাঁড়ায়। মানে এত পরিমাণের গরম, না দিনে শান্তি পাওয়া যায় না রাত্রে শান্তি পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। মানে রাত্রের বেলাও সেই গরম হাওয়া ছাড়ে জানো তো। তো মানে শীতের দিনে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু গরমের দিনে একদম না। তো এই দিকটাও আর কি পরিষ্কার করে দিচ্ছি আস্তে আস্তে লাগিয়ে হাতে। যখন ভাত রান্না করছি তো একটু টাইম তো লাগবে না রান্না করতে, তো এই দিকটা আর কি সকালের দিকটাও এতটা সময় হয়ে পারে না যে এই দিকটা পরিষ্কার, তবে আমার এই দিকটা পরিষ্কারই থাকে সবসময়, কিন্তু তারপরেও মানে একটু ক্লিন করে দিলে আর কি ভালো লাগে সবসময়, পরিষ্কার থাকবে সবসময়, ওর জন্যই আর কি। আর আমাদের এখানটায় যেন তো মেলা হচ্ছে, যে ভাবছি যাবো, কিন্তু আজকালকার মধ্যেই যাব, শেষ হয়ে যাবে। মানে কি বলতো, অনেকটা ভিড়, ভয়ও করে একা একা তো বাবাকে নিয়ে, কিন্তু অনেক কিছু কেনারও আছে, ওর জন্য না অনেক ইচ্ছে করছে যেতে। অনেক টুকিটাকি জিনিসপত্র, তাই না? সবারই দেখবে আমরা মেয়েরা এরকমই হয়ে, কোনো দোকানে গেলে মনে হয় কি এটা কিনবো ওটা কিনবো, কিন্তু মানে কি বলবো, সামর্থ্য মানে এদিকে তাকালে, পকেটের দিকে তাকালে আর মনে হয় না কিছু কিনি। তারপরেও অনেক মনের মধ্যে ইচ্ছে হয় যে এটা কিনবো ওটা কিনবো এটা কিনবো। তো এরকম আমরা কিন্তু সব মেয়েরাই কিন্তু এরকম হয়ে থাকি, বলো। তো ওই দিকটা তো পুরো পরিষ্কার করে দিলাম। এবারে যে বাসনগুলো আর কি ধুয়ে রেখেছিলাম সেইগুলো আর কি মুছে মুছে সুন্দরভাবে রেখে দেবো। আর জল ঝরিয়ে, আমার যদি একটু ভালো র্যাক থাকতো না তো আমাকে এই কষ্টটা হয়তো করতে লাগতো না। মানে যেহেতু আমার যে গামলাটা আছে ওই গামলাটার মধ্যে রেখে দিই, এবার জল জমে না প্রচণ্ড বাজে ব্যাপারটা দাঁড়ায়, ওর জন্য আর কি এরকম মুছে মুছে রাখতে হয়। তো র্যাক থাকলে পারে না, তো এরকম ঝুলিয়ে দিতাম কি সুন্দর অটোমেটিক জল ঝরে যেত, তাই না? তো এরকম করতে হবে। আর পাপান দেখো কান্না করতে করতে এসছে, তো ওকে যে কোলে নিয়ে নিয়ে নিলাম, ও শান্ত হয়ে গেল ব্যাস। তো এই যে দেখো, আর এগুলো মানে ওকে কোলে নিয়ে এরকম আমার হয়েই থাকে, প্রায় সময় ওকে কোলে নিয়েই করতে থাকি সমস্ত কিছু, ছোটবেলা থেকেই তো সব। আর কি জানো তো, মানে কি বলবো, যদি কেউ দেখার না থাকে তো নিজেকেই করতে হয়, ব্যাপারটা হলো এরকম। আমার শাশুড়ির শরীরটা অসুস্থ থাকে, যার কারণে উনি কিছু করতে পারে না। তো এইটাই আর কি ব্যাপার জানো তো। তো ওনাকে কি আর বলবো বলো, ওনার শরীর এমনি অসুস্থ, তো ওনাকে কিছু তো বলা যায় না, তো ওর জন্যই নিজের উপরে এতটা খাটনি আর কি চলে আসে। আর দেখবে সবাই কিন্তু মানে একা হাতে সবকিছু সামলাতে পারে না, এর জন্য কিন্তু মনের জোরটা অনেকটাই রাখা দরকার। মানে মনের যদি জোর না থাকে না, সেই মানুষটা কিছুই করতে পারে না, এরকম একটা ব্যাপার। আর আজকে যেন তো আর একটা ঘটনা ঘটে গেছে, সেটা মানে বলছি দাঁড়াও। ওই যে যে মগটার উপরে যে আর কি ইয়েটা আছে না, প্লেটটা আছে না, ওই প্লেটটা, যে প্লেটটা নিয়ে আমি প্রায় আর কি চাটা করে খাই, তো ওই প্লেটটা আর কি আজকে কিন্তু পাপান ভেঙে দিয়েছে। তো এত দুঃখ লাগছিল, যেহেতু সংসারের একটা একটা জিনিস কিন্তু অনেকটা কষ্ট করে করা, অনেকটা মায়া থাকে। তো এই যে দেখো পাপান কিন্তু এই প্লেটটা আজকে ভেঙে দিয়েছে, আমার খুব খারাপ লাগছিল, খুব খুব খারাপ লাগছিল। তো কি করব, আর এই যে দেখো দুষ্টু এইখানটায় বসে গাড়ি চালাচ্ছে। মানে কি বলবো, আর বকেও তো কোনো লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে না, কি করব। তো ওকে বুঝিয়ে বললাম, পাপা এরকম করে না, এরকম করলে এরকম হতে পারে, এরকম ক্ষতি হতে পারে। তো এই যে দেখো আমার সবকিছু আমি গুছিয়ে নিয়েছি, রান্নাঘরের সবটা গুছিয়ে নিয়েছি, এরকম একটা কমপ্লিটলি মানে গোছানো রান্নাঘর সকালবেলা উঠে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, তাই না? তো তারপরে আর কি চলে এলাম ঘরে, ঘরটা তো মানে মোটামুটি গোছানো আছে, তারপর জামা কাপড়গুলো এখনো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম আগে ঘরটা একটু ঝাড় দিয়ে বের করে দিই, একটু নোংরা নোংরা লাগছে, তো ঝাড়টা দিয়ে আগে বের করে দিই, তারপরে আর কি পরের কাজকর্মগুলো করব। আর আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট এসেছে অর্নাস মম, যে মানে দিদিভাই তুমি তো আমার কমেন্ট প্রায়ই করে থাকো, সেটা কোনো কথা না, কিন্তু তুমি একটু প্লিজ সম্পূর্ণ ভিডিও, মানে তুমি না জানি যারা থাকে তারা প্লিজ সম্পূর্ণটা ওয়াচ করো, কারণ ওয়াচ না করলে না কোনো রকম কোনো মানে লাভ হচ্ছে না, এমনিতেই শুধু কমেন্ট করলে কোনো লাভ হচ্ছে না। আমি কিন্তু তোমাদের ভিডিওতে যাই, ফুল সাপোর্ট করি, আর আমি যখন যাই তখন কিন্তু সম্পূর্ণটাই ওয়াচ করি, জানো তো। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখো, এটুকুই বলবো। তো এই যে ভাত টাত সব রেডি করে নিয়েছি, আর শীতের দিনে কিন্তু গরম গরম সেদ্ধ ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে, তাই না বলো? তো এই যে দেখো পাপানের জন্য আর কি এই যে কুমড়ো সেদ্ধ দিয়ে করে দিয়েছি, আর আমি এই যে একটু আলু মোলা করে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাই আর কি খাওয়া হবে রাত্রে। তো পাপানকে খাইয়ে দাইয়ে ওকে ব্রাশ করিয়ে ওকে মুখ ধুয়ে এই যে বোরলিংটা মাখিয়ে দিচ্ছি। আর রাত্রে আমি সময় পেলে ওকে সবসময় ব্রাশ করানোর চেষ্টা করি, সকালের দিকে, যেদিন হয়তো রাত্রে করে না বা দুবেলাও কখনো হয়ে যায়, বা কখনো রাত্রে হয় কখনো সকালে হয়, এরকম একটা ব্যাপার, ওর কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, ম্যাক্সিমাম দিন ওকে রাত্রেই করিয়ে থাকি।
সকালে খুব একটা করানো হয় না, খুব কম দিনই আর কি সকালে করানো হয়, ম্যাক্সিমাম দিন রাত্রেই সময় হয়, রাত্রেই করে থাকি। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো ভাঁজ করবো। এই যে সেই নতুন শাড়িটা মানে ভাঁজ করতে যে এতটা কষ্ট, একজন মানে ভাঁজ করতে খুব কষ্ট, দুজন হলে পারে না তাড়াতাড়ি এসব শাড়িটারই না খুব ভালোভাবে আর কি ভাঁজ করা যায়। আর আমার আগের দিনের একটা ভিডিওতে সুদীপ্তা দিয়ে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো বোন, তোমার কাজ দেখলাম, জামা কাপড় গোছানো, ঠাকুরের ফুল তোলা, রুটি করা সব দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো ধন্যবাদ দিদিভাই তোমাকে, ভিডিওটি খুব সুন্দর লাগলো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সুদীপ্তা দিদিভাই। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখো, আমিও কিন্তু তোমার গান শুনতে খুব পছন্দ করি। আর সম্পূর্ণ মানে যেই আসো না কেন সবাইকেই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, নাহলে কিন্তু কোনো লাভ নেই। সত্যি সত্যি চ্যানেল এইভাবেই ডাউন থাকবে, একদম ভিউজ যাচ্ছে না ভালোভাবে। তো চ্যানেলে যদি পুরোটা আর কি চ্যানেলে ভিউটা আসে কখন জানো, যখন তোমার ভিডিও কেউ মানে খুব বেশি মাত্রায় দেখে, যেরকম টাইমিংটা ভালোভাবে থাকে, এরকম মানে অ্যারো চিহ্নটা উপরের দিকে থাকে, তো তখন কিন্তু ভিউটা আসে বেশি। তো ওর জন্য আর কি বলছি, আমার কিন্তু সব ডাউনের দিকে থাকছে, জানি না কেন। তো সবাইকে এই জন্যই বলছি যাতে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ, বারবার বলছি সবাইকে। আর এইদিকে দেখো পাপানকে যে রেডি করিয়ে দিয়েছি না, ওর কিন্তু ঘুম চলে এসেছে জানো তো, ওর প্রচন্ড ঘুম চলে এসেছে, ওর জন্য চুপচাপ শুয়ে আছে, না হলে এতক্ষণ আমি যে জামা কাপড় সব গোছাচ্ছি না, ও কিন্তু সব এলোমেলো করে দিত, কিন্তু ওর ঘুম এসছে যার কারণে ও কিন্তু চুপচাপ শুয়ে আছে জানো তো। আর ও যদি এরকম শান্তভাবে থাকে না জানো তো, মানে পটাপট কাজগুলো করা হয়ে যায়, কিন্তু ওকে সামলাতে সামলাতে আর কি আমার অর্ধেক দিন কেটে যায়, ওকে সামলাতে আমার অর্ধেক দিন কেটে যায়, আর মানে খাওয়াতে খাওয়াতে আরও অর্ধেক দিন কেটে যায়, এরকম একটা ব্যাপার। মানে খাওয়াতে বসলে আর কি সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, মানে ভাত হলে তো প্রায় 1 ঘন্টা, মানে 3 বেলা যদি ভাত হয় না তাহলে 3 ঘন্টা ধরে আমার ওখানটাই চলে গেল। তো এরকমই একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ওর ঘুম চলে এসে ও ঘুমিয়ে যাক বাবা, আমাকে একটু মানে শান্তিভাবে সমস্ত কিছু করতে পারি আর কি ঘুমিয়ে থাকলে। কিন্তু ওর না ঘুমটা না বরাবরই কম জানো, ছোটোবেলার থেকেই প্রচণ্ড ঘুম কম। ছোটোবেলাতে তো কি আর বলবো, মানে একদমই ঘুমোতো না, মানে আমি ভাবতাম এই কীরকম জেগে থাকে সারা দিন সারা রাত, যখনই তাকাই চোখ ড্যাব ড্যাব করে তাকিয়েছে, যখনই তাকাই চোখগুলো ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তো এরকমই একটা ব্যাপার আর কি জানো তো। আর পাপাইকে তো আমি এখনো বলি, দেখো সে যে মানুষটা মানে খালি তাকিয়ে থাকতো, আমাদের ঘুমোতে দিত না, আর এখনো দেখো কত দুষ্টু হয়ে গেছে দেখেছো, দিয়ে ও প্রচন্ড হাসে জানো তো। সত্যি সত্যি এগুলো না ভাবলেই অনেকটা খুব ভালোও লাগে। আর আমি তো ওকে বলি সব সময় যে বাবা তুই তাড়াতাড়ি বড় হোস না, এরকম আস্তে আস্তে বড় হও, কারণ এই যে সময়টা না, এই সময়টা চলে গেলে ব্যাস আর পাবো না। এই যে একটা আদর আহ্লাদ, কত সুন্দর একটা সময় না, আস্তে আস্তে বড় হোক, কোনো ব্যাপার না, তাড়াহুড়ো কোনো মানে দরকার নেই তাড়াহুড়ো করার। তো আস্তে আস্তে বড় হোক, যে তাড়াতাড়ি বড় হতে হবে এরকম কোনো মানে নেই। তো যাই হোক, সব মানে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিলাম। আর এই যে জায়গায় রেখে দিলাম, আর টাওয়ালটাও এই উপরে রেখে দিই, কারণ কালকে স্নানের পরেই তো জামা কাপড়গুলো বের করা হবে। তো ওর জন্য তাওয়ালটা দিয়ে আর কি মুছি নিই, তারপরে আর কি সমস্ত কিছু জামা কাপড় আর কি তারপরে রেখে দিই। তো যাই হোক, তারপরে যে দেখো আজকে সকালে শ্যাম্পু করেছি, আমার চুলটা দেখো ভালোভাবে শুকোয়ও নি, সময় পাই না, কি করবো আর বলো, সেই সময়ের প্রচণ্ড অভাব। আমার একটা হেয়ার ড্রায়ার আছে, কিন্তু ওই সময় পেলে তো আমি সেগুলো করব, কিন্তু ওইটাই আর কি সময় হয়ে ওঠে না, যেহেতু একা হাতে সমস্তটা করতে হয় না, ওর জন্য। আর পাপাইও আজকে ফোন করেছে, তোর সঙ্গে কথা বলতে বলতে আর কি চুলটা বেঁধে নিলাম। তো ম্যাক্সিমাম দিন রাত্রে ফোন করে, কিন্তু এখনের থেকে আর ফোন করতে পারবে না, মানে আজকে যে ভয়েস দিচ্ছি না, আজকের থেকে আর ফোন করতে পারবে না, কারণ ও আজকে চলে গেছে মাঝ সমুদ্রে, তো ওখানটায় ওর নেটওয়ার্কও আসবে না, তো কতদিন জানি না এরকমভাবে ফোন না করে থাকবে। যাই হোক, পাপান কিন্তু ঘুমিয়ে গেছে জানো তো, বললাম না ঘুম এসে গেছে বলে চুপচাপ, তো ঘুমিয়ে গেছে। তো এই যে মশারিটা আর কি টাঙিয়ে দিচ্ছি। আর এখন কটা বাজে জানো তো, এখন বাজে দেখো 11:15, তো 11:15 বেজে গেছে। তো হ্যালো সবাইকে, তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও। তো সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, দেখা হবে আবার কালকে সকালে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।